নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পাকা আম আর নারকেল দিয়ে তৈরি সন্দেশ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আম খুব বেশি পেকে নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, আর তাই পাকা আম দিয়ে আমি এই সন্দেশটা বানালাম। এখানে নিয়েছি 1 বাটি পাকা আমের কুচি। আর এই মিষ্টিটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, হাতের কাছে থাকে যা তাই দিয়েই আপনারা বানাতে পারবেন। এরপর মিক্সির জারে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার যে বাটিতে পাকা আম নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি দিচ্ছি লিকুইড দুধ, যাতে ব্লেন্ড করতে সুবিধে হয়, আর একটা এলাচ। তারপর সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমটা ভালোভাবে একদম স্মুথভাবে পেস্ট হয়ে যায়। দেখুন কালারটা বেশ সুন্দর এসেছে, যেহেতু এটা একদম পাকা আম ছিল তাই কালারটাও দারুণ এসেছে। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসালাম, এতে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর আম আর দুধ যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই একটু নাড়াচাড়া করে নেব, যাতে ঘিটা ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশে যায়। এবার যখন এরকম বুদবুদ উঠতে শুরু করবে তখন এতে দিচ্ছি 1 বাটি নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট। এখানে আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে জল জল যে ভাবটা আছে ওটা একটু কমে যায়। এবার দিচ্ছি এতে 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, যেহেতু গুঁড়ো দুধ আম দুটোই মিষ্টি, সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। এবার এতে দিচ্ছি অল্প একটু নুন টেস্টটাকে বাড়ানোর জন্য। তারপর সব কিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ পাক করে নেব, যতক্ষণ না চিনির জলটা একদম ভালো করে শুকিয়ে যাচ্ছে। এইভাবে যখন ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এখানে একটা প্লেটে আমি আগে থেকেই ঘি মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই আম আর নারকেলের যে পাকটা করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। এটা একদম ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে আসা অবধি। এবার ছুরি দিয়ে আমি বরফি আকারে এটা কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি সন্দেশ তৈরির ছাঁচ থাকে তাহলে আপনারা সন্দেশ এভাবে বানিয়ে নিতে পারেন। আমি বরফির আকারেই কেটে নিচ্ছি। এবার এটা শুকনো নারকেল গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব, যাতে দেখতে বেশ ভালো লাগে। তাহলে দেখলেন তো খুব সহজে এটা বানানো যায়, আর সময়ও কিন্তু খুব বেশি লাগে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনারা বানাতে পারবেন। এই আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারা ঝটপট বাড়িতে এটা বানিয়ে নিন, খেতে অসাধারণ লাগে। আর এভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিলে বেশ অনেক দিন অবধি থাকে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।